হেমোগ্রেট ডে, চিড়া ভাজা, লাল চা, দুধ চা। দেখো বাবুর কাণ্ড, সকাল 9টা বাজে বালতি নিয়ে খেলা শুরু হয়ে গেছে। আর আমার মা ছাদের উপরে জল দিয়ে আইসা একদম হাঁপিয়ে গেছে, হাঁপিয়ে গেছে। ওয়ারে মানে পরিশ্রম হয়ে গেছে। মণিপুরিতে বলছেন ছাদের উপরে জল দিতে গেলে প্রচন্ড রৌদ্র, বাইরে পুরো ঘেমে গেছে। ঠাকুরকে যখন পুজো দিতে আসি তখন যদি ফুল বেশি থাকে না, মনটা খুশি হয়ে যায় সত্যি। তো আজকে আবারও অনেক ফুল, অনেক দিন পর রীতা দি আজকে ফুল দিয়েছে। তো রীতা দিদি যখন গাছে থেকে ফুল পেড়ে নিয়ে আসে আমাদের সবাইকে দেয়, সবাইকে বিতরণ করে। এটা একটা পুণ্যের কাজ করছে আমাদের রীতা দিদি ভাই। রীতা দিদি ভাই বলছি, মানে ফেসবুকে দিদি ভাই বলতে বলতে অরিজিনাল লাইফেও দিদি ভাই বলছে দেখো। তো রীতা দি আসলে সকালে উঠে ফুল আনতে যায় 3টে-4টার সময়। দিদির একটা শখ আর কি বলতে পারো তোমরা। তো দিদি যখন ফুল আনতে যায়, যখন ফুল অনেক পায় তাহলে সবাইকে দেয়। আমাদের এখানে 3-4 জন ঘর আছে, সবার ঘরে অল্প অল্প ফুল দেয়। আর এটা কিন্তু একটা খুব পুণ্যের কাজ করে দিদি। তো খুব ভালো লাগে। আর আমাদেরও যখন বেশি ফুল থাকে ঠাকুর করে তবে কিন্তু পুজো দিতে বেশ ভালোই লাগে। তো বাজার থেকে কেনা আনা ফুল তো অল্পই দেয়, তাই না? ওইটা দিয়ে তো আর মন ভরে না। তো দেখো এইদিকে আজকে বৃহস্পতিবার, তো ঘরটর সাজিয়ে সুন্দর করে মা লক্ষ্মীকে একদম ফুল বেশি করে দিয়ে আজকে সবাইকে বেশি বেশি করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো লক্ষ্মীর ঘট বসাতে হবে, তাই না? জয় মা লক্ষ্মী। এদিকে দেখো ভোলেনাথকে কি সুন্দর করে সাজিয়েছি, নীলকণ্ঠ ফুল, সাদা ফুল দিয়ে একদম ভরে দিয়েছি। নীলকণ্ঠ ফুলগুলি আমার কাছেও অল্প অল্প ফুল হয়, তোমরা তো দেখেছোই। তবে এখন আর বেশি হচ্ছে না সাদা ফুলটা। তো ফাইনালি পুজোটা হয়ে গেছে। কি রান্না হচ্ছে? লতি রান্না হচ্ছে গো আজকে। এদিকে দেখো বাঁধাকপির বড়া হচ্ছে, এদিকে হয়ে গেছে ডাল, গরম গরম ভাত এখন খাবো। আহারে কি মজা, কি দারুণ লাগবে খাইতে, কি দারুণ লাগবে গো খাইতে। আজকে রান্না হয়েছে, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। রান্না ভাত তো খাইতে বড় মজা। সমস্ত দিন বসে বসে খালি মোবাইল টিপো। তার কি করব, তুমি আসো সেজন্য তো মোবাইল টিপি আর গরম গরম রান্না ভাত খাবো। কি দারুণ গো খেতে। হাই গাইস, গুড ইভিনিং। আমরা চলে যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি বলো কোথায় যাচ্ছি, বলো কোথায় যাচ্ছি। আমার বান্ধবী মার্কেটে ঘুরতে যাচ্ছে। তোমরা যাবে নাকি? চলে আসো। আমরা যাবো না আজকে, কালকে যাবো। আজকে যাবে না, আমার দিদি যাবে না আজকে, তাই আমরাই যাচ্ছি। না গো, মার্কেটে যাচ্ছি না, যে জায়গায় যাচ্ছি সেই জায়গায় তোমরা যাই বলবো, এখন বলবো না। এই যে আমার মা হলুদ পরি আজকে। বলো কিছু। তোমরা তো যাবে না, তোমরা চলে আসো। আমরাই যাচ্ছি। বললেও তো যাবে না, বললেও যাবে না তোমরা। চলে আসো, তাহলে যাবো তোমাদেরকে নিয়ে। কে এটা? টাকলা মাথা। চুল নেই। চুল কোথায়? চুল কোথায়? চুল কোথায়? চুল কোথায়? চুল কে নিচে চুল। তো দেখো বন্ধুরা, আমার মা স্প্রাইট ঢালতে নিয়ে 2-3 বার করে সব স্প্রাইট ফেলেই দিচ্ছে। মানে মা বুঝতে পারতেছে না ওটা পড়ে যাবে। সারপ্রাইজ! চলে এসেছি কোথায়? দিদির বাড়ি। ওষুধ আমার কমায় দাও। দিদির বাড়ি চলে এসেছি। এই যে দেখো আমার মা, ঠান্ডা ঠান্ডা কুল স্প্রাইট, হ্যাঁ মুলমুল। দিদি বাড়িতে চলে এসেছি, আইসাই ঠান্ডা খাচ্ছি। ঠান্ডা কুল নবরত্ন তেল। ব্রেডটা দারুণ গন্ধ, খেতে দারুণ হবে। আজকে চা সিঙ্গারা কিছু খাবো না, আজকে ব্রেড খাবো। পেটটা ভালো রাখতে হবে, তো তাই। শুধু চা খাবি না? দেখো আমাদের মন্দিরটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর মন্দিরটা। এদিকে তুলসীর তলা কত সুন্দর হয়েছে। তোমরা বলবে কেমন হয়েছে। এদিকে উপরে চাঁদ,
ও চাঁদ আমারে কি অপরাধ তুমি বলে দাও, चांद छुपा बादल में शर्मा के मेरी जान। देखो कत सुंदर। टाटा बाय बाय। তোর বেগুক লইতে নানি বেগ লইলি যত নেই। বাই বাই টাটা যাই গিয়া। মনার কিছু রইছে নানি তোমরা থাকো আমরা যাই। থাকো वो लोग तो रह गए भाई हमने थाकी तुम जाओ। आम का भरता कौन कौन खाएगा? चले आओ आम का भरता। দেখেই তো মুখে জল চলে আসছে। তারপরে এখানে দেখো গীতাপাঠ হয়েছে আর কীর্তন হয়েছে, তো আমি আসতে পারিনি আগে, আমি ভেবেছিলাম শেষ হয়ে গেছে তার জন্য আসিনি। তারপরে পায়েল বান্ধবী বললো যে না শেষ হয় নাই চলো, তো আমরা আস্তে আস্তে শেষ হয়ে গেছে। তো সেই কারণে কীর্তনটা তোমাদের সাথে তুলে ধরতে পারলাম না। তো কীর্তনটা শেষ হয়ে গেছে, যারা কীর্তন করেছে তারা এখন প্রসাদ নিচ্ছে। আর এই যে দিদিটা দেখেছো তোমরা নমস্কার দিয়েছে, এই দিদিটার বাড়িতেই কিন্তু কীর্তনটা হয়েছে। তো এখন আমরা সবাই প্রসাদ নিয়ে যাচ্ছি, সবাই বলতে সবাই এমনিতে ওরা কীর্তন যারা ওরা সবাই নিয়ে নিয়েছে, এখন সবাই হাতে হাতে সবাই নিয়ে যাচ্ছে কারণ প্রচণ্ড মশা বসার জায়গা নেই। সো গাইস গীতাপাঠের প্রসাদ নিয়ে আসছি, আমরা গীতাপাঠে গিয়েছি বাট গীতাপাঠের অনুষ্ঠানটা আমরা মানে দেখতে পারিনি, লেট হয়ে গেছে। আমি প্রথমে ভেবেছিলাম যে লাইভ শেয়ার দেখো লাইভ করতে করতে শুধু মুখে লাইভই আসে। তো বন্ধুরা ভিডিওটা এতটুকু পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি শিপ্রা পাল, টাটা জানাই সবাইকে। রাধে রাধে।